أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করি। নফসের দুষ্টামি আমলের খারাপি থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। তিনি যাকে সৎ পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত করার কেউ নাই। আমরা সাক্ষ্য দেই আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি এক, তার শরীক নেই। আরো সাক্ষ্য দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, আল্লাহর বান্দা ও রসুল। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা সিরাত পর্বের ৩০তম পর্ব শুরু করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কাজে বরকত দান করুন। আজ আমরা তায়েফের দাওয়াতের কথা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিব এবং তার সবচেয়ে প্রিয় এবং অদিনের কান্ডারি স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে শোকাহত জীবন এবং তারপরে তায়েফে দাওয়াত আমরা কিছুটা আলোচনা করেছিলাম। আজ ৩০তম পর্বে তায়েফের ঘটনা, হৃদয় বিদারক যে ঘটনা ঘটে গেছিল, আজ তা আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। তিনি তায়েফে ১০ দিন অবস্থান করেন। এ সময় তিনি এক এক করে তায়েফের প্রত্যেক নেতৃস্থানীয় লোকের কাছে যান এবং তাদের সাথে কথা বলেন। তো সবাই একই জবাব, তুমি আমাদের শহর থেকে বেরিয়ে যাও। শুধু এ কথা বলেই তারা ক্ষান্ত হয়নি, তারা উচ্ছৃঙ্খল বালকদের উস্কে দেয়। তিনি ফেরার ইচ্ছা করলে ওই সব দুর্বৃত্ত বালক তাকে গালি দিত, তালি বাজাতো। এভাবে দুর্বৃত্ত বালকগুলো তার পিছনে লেগে যায়। দেখতে দেখতে এত ভিড় জমে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথের উভয় দিকে দুর্বৃত্তদের সারি পড়ে যায়। এরপর তারা গালাগাল করতে থাকে, পাথর ছুঁড়তে থাকে। তার দু পায়ের গোড়ালি রক্তাক্ত হয়ে জুতা রক্তে ভিজে যায়। ওদিকে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল হিসাবে তাকে আগলে রাখছিলেন। ফলে দুর্বৃত্তদের নিক্ষিপ্ত পাথর তার গায়ে পড়ছিল। এতে করে তার মাথায় কয়েকটি জায়গায় আঘাত লাগে। বদমাশদের দুর্বৃত্তরা এইভাবেই অত্যাচার করতে থাকে। একসময় তিনি রবিয়ার ২ ছেলে উতবা ও সাইবার বাগানে আশ্রয় নিতে বাধ্য হন। এই বাগান তায়েফ থেকে ৩ মাইল দূরে অবস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাগানে আশ্রয় নেওয়ার পর দুর্বৃত্তর দল ফিরে যায়। তিনি এক দেয়ালে হেলান দিয়ে আঙ্গুর গাছের ছায়ায় বসে পড়েন। কিছুটা শান্ত হওয়ার পর দোয়া করেন। যে দোয়া নাম হচ্ছে দোয়ায়ে মুস্তাদআফিন। দুর্বলদের দোয়া নামে বিখ্যাত। এই দোয়ার প্রতিটি বাক্য থেকে বোঝা যায় তায়েফবাসীর খারাপ ব্যবহার এবং তাদের কারো ঈমান না আনার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা মনোকষ্ট পেয়েছিলেন।
তার অনুভূতির উপর দুঃখ বেদনা কি পরিমাণ প্রবল হয়ে পড়েছিল। এই সময়কার দোয়ায় তিনি বলেন, হে আল্লাহ তাআলা, আমি তোমার কাছে আমার দুর্বলতা, অসহায়ত্ব, মানুষের কাছে আমার মূল্যহীনতার অভিযোগ করছি। তুমি দয়ালু দাতা, দুর্বলদের প্রভু, তুমি আমারও প্রভু। তুমি আমাকে কার কাছে ন্যস্ত করেছো? আমাকে কি এমন অচেনা কারো হাতে ন্যস্ত করছো যে আমার সাথে রুক্ষ ব্যবহার করবে? নাকি কোনো শত্রুর হাতে ন্যস্ত করছো যাকে তুমি আমার বিষয়ের মালিক করে দিয়েছো? যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও তবে আমার কোনো দুঃখ নেই, আফসোসও নেই। তোমার ক্ষমাশীলতা আমার জন্য প্রশস্ত ও প্রসারিত করো। আমি তোমার সত্তার আমি তোমার সত্তার সেই আলোর আশ্রয় চাই, যা দ্বারা অন্ধকার দূর হয়ে আলোয় চারিদিকে ভরে গেছে। দুনিয়া আখিরাতের সকল বিষয় তোমার হাতে ন্যস্ত। তুমি আমার উপরে অভিশাপ নাজিল করবে বা আমাকে ধমকাবে, তা থেকে তোমার সন্তুষ্টি কামনা করছি। সকল ক্ষমতা ও শক্তি শুধু তোমারই। তোমার শক্তি ছাড়া কারো কোনো শক্তি নেই। রবিয়ার পুত্ররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই করুণ অবস্থা থেকে তাদের নিকটাত্মীয়তার অনুভূতিতে দোলা লাগে। তারা নিজেদের এক খ্রিস্টান ক্রীতদাস আতাসের হাতে এক থোকা আঙুর দিয়ে বলল, ওই লোকটিকে দিয়ে আসো। ক্রীতদাস আদাস আঙ্গুরের থোকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়ার পর তিনি বিসমিল্লাহ বলে হাত বাড়িয়ে খেতে শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিসমিল্লাহ বলতে শুনে আদাস বলল, এই অঞ্চলের লোকজন তো এই বাক্য বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথাকার অধিবাসী? তোমার দিন কি? সে বলল, আমার নিনোভার অধিবাসী, ঈসা আলাইহিস সালামের দিনের অনুসারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি পুণ্যশীল বান্দা হযরত ইউনূস ইবনে মাত্তার এলাকার অধিবাসী। আদাস বলল, আপনি ইউনূস ইবনে মাত্তাকে কি করে চেনেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি ছিলেন আমার ভাই। তিনি ছিলেন নবী, আমিও নবী। একথা শুনে আদাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঝুঁকে পড়ে তার মাথা, হাত ও পায়ে চুম্বন করে। এই অবস্থা দেখে রবিয়ার দুই পুত্র নিজেদের মধ্যে বলাবলি করছিল, এ লোক এবার আমাদের ক্রীতদাসটির মাথা বিগড়ে দিয়েছে। মনিবদের কাছে ফিরে গেল। তারা আদাসকে জিজ্ঞাসা করলো, আরে এ কি ব্যাপার? আদাস বলল, হে আমার মনিব, ভূপৃষ্ঠে এ লোকের চেয়ে ভালো আর কেউ নেই। তিনি আমাকে এমন এক কথা বলেছেন যে কথা নবী ছাড়া অন্য কারো পক্ষে জানা সম্ভব নয়। রবিয়ার পুত্ররা বলল, দেখো আদাস, এ লোক যেন তোমাকে তোমার দিন থেকে ফিরিয়ে না দেয়, কেননা তোমার দিন এ লোকের দিন থেকে ভালো। কিছুক্ষণ অবস্থানের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগান থেকে বেরিয়ে মক্কার পথে রওনা হন। দুঃখ দুশ্চিন্তায় মানসিকভাবে তিনি ছিলেন বিপর্যস্ত। তিনি কারণে মানাজেল নামক জায়গায় পৌঁছার পর আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম এলেন। তার সাথে পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারাও ছিলেন। তারা আল্লাহর রসুলের কাছে নিবেদন করতে এসেছিল, অনুমতি দিলে মক্কার অধিবাসীদের দুই পাহাড়ের মাঝখানে রেখে পিষে দেবেন। এই ঘটনার বিস্তারিত বিবরণ বুখারী শরীফে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, ওহদের দিনের চেয়ে কঠিন কোনো দিন আপনার জীবনে এসেছিল কি? তিনি বললেন, তোমার কওম থেকে আমি যে বিপদের সম্মুখীন হয়েছি তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল তায়েফের বিপদ। আমি আবদে ইয়ালিল ইবনে আবদে কুলালের সন্তানদের ইসলামের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তারা আমার দাওয়াত গ্রহণ করেনি। আমি দুঃখ, কষ্ট, মানসিক বিপর্যস্ত অবস্থায়
কারণে সালেবে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সেখানে মাথা তুলে দেখি এক টুকরো মেঘ আমার উপরে ছায়া করে আছে। ভালোভাবে তাকিয়ে দেখি সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি আমাকে বললেন, "আপনার কওম আপনাকে যা, যা বলছে আল্লাহ তাআলা সবই শুনেছেন। এখন আল্লাহ আপনার কাছে পাহাড়ের ফেরেশতাদের পাঠিয়েছেন। আপনি আপনার জাতির লোকদের ব্যাপারে তাদের যা ইচ্ছা নির্দেশ দেবেন।" এরপর পাহাড়ের ফেরেশতারা আমাকে আওয়াজ দেন, সালাম জানিয়ে বলেন, "হে আল্লাহর রসুল, কথা একটাই। আপনি যদি চান তবে আমরা এদের ২ পাহাড়ের মধ্যে রেখে পিষে দেব।" তিনি বললেন, "না, আমি আশা করি আল্লাহ তাআলা তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ সৃষ্টি করবেন, যারা শুধু এক আল্লাহর ইবাদত করে তার সাথে কাউকে শরিক করবে না।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জবাবে তার অনুপম ব্যক্তিত্ব, বিচক্ষণতা এবং অনুধাবনের অযোগ্য গভীর সচ্চরিত্রের ঝলক লক্ষ্য করা যেতে পারে। মোট কথা ৭ আসমানের উপর থেকে আসা এই গায়েবী সাহায্য তার মন শান্ত হয়। দুঃখ দুশ্চিন্তায় মেঘ কেটে যায়। তিনি দ্রুত মক্কার পথে পা বাড়ান ও নাখলা প্রান্তরে গিয়ে থামেন। এখানে তার অবস্থানের মতো জায়গা ছিল ২ টি। এক জায়গার নাম আস-সাইলুল কাবির আর অন্য জায়গা হলো জায়মা। এই উভয় জায়গায় পানি ও সজীবতা বিদ্যমান ছিল। এ দুটো জায়গার মধ্যে তিনি কোথায় অবস্থান করেছিলেন সে সম্পর্কে কোনো উৎস থেকে জানা যায়নি। নাখলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন কাটান। সেখানে আল্লাহ রব্বুল আলামিন জিনদের ২ টি দল তার কাছে প্রেরণ করেন। পবিত্র কোরআনের ২ জায়গায় সূরা আহকাফ এবং সূরা জিনের উল্লেখ রয়েছে। সূরা আহকাফে আল্লাহ তাআলা বলেন, "যখন একদল জিনকে আমি তোমার কাছে পাঠিয়েছিলাম, তারা তোমার কোরআন পাঠ শুনেছিল। যখন তারা সে স্থানে উপনীত হলো, তখন তারা বলতে লাগলো, সবাই চুপ হয়ে যেও। তারপর যখন কোরআন পাঠের কাজ শেষ হয়ে গেল, তখন তারা নিজের সম্প্রদায়ের কাছে আল্লাহর আযাব থেকে সতর্ককারী হিসেবেই ফিরে গেল। তারা বলল, হে আমাদের জাতি, আজ আমরা এমন এক গ্রন্থ ও তার তেলাওয়াত শুনে এসেছি, যা মূসার পরে নাজিল করা হয়েছে। এ গ্রন্থ আগের পাঠানো সব গ্রন্থের সত্যতা স্বীকার করে। এ গ্রন্থটি সবাইকে সত্য, অবিচল ও সঠিক পথের দিকে পরিচালিত করে। হে আমাদের জাতি, তোমরা সবাই মিলে আল্লাহর পথে আহ্বানকারীর ডাকে সাড়া দাও এবং তার রসুলের উপরে ঈমান আনো। তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেবেন এবং তোমাদের কঠিন আযাব থেকে মুক্তি দেবেন। সূরা আহকাফের ২৯ থেকে ৩১ নম্বর আয়াত এখানে উল্লেখ করা হলো। সূরা জিনে আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি বলো আমার কাছে এ মর্মে ওহী নাজিল করা হয়েছে যে জিনদের একটি দল কোরআন শুনেছে, অতঃপর তারা নিজেদের লোকদের কাছে গিয়ে বলছে, আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি, তা তার শ্রোতাকে সঠিক ও নির্ভুল পথ প্রদর্শন করে। তাই আমরা তার উপরে ঈমান এনেছি এবং আমরা তার কখনো আমাদের মালিকের সাথে কাউকে শরিক করব না। আমরা বিশ্বাস করি আমাদের মালিকের মান মর্যাদা সকল কিছুর ঊর্ধ্বে। তিনি কাউকে স্ত্রী কিংবা পুত্র হিসাবে গ্রহণ করেননি। আমাদের মধ্যে কিছু নির্বোধ আল্লাহ তাআলার উপরে অসত্য ও বাড়াবাড়িমূলক কথাবার্তা আরোপ করে। অথচ আমরা মনে করেছিলাম মানুষ ও জিন ২ জাতি তো আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করতেই পারে না। মানুষদের মাঝে কতিপয় মূর্খ লোক বিপদে আপদে জিনদের কিছু সদস্যের কাছে আশ্রয় চাইতো। এতে করে অতঃপর যারা মানুষ তারা তাদের গুনাহ আরো বাড়িয়ে দিত। জিনেরা মনে করত, যেমনি মনে করত তোমরা মানুষরা মৃত্যুর পর আল্লাহ তাআলা কখনো কাউকে পুনরুজ্জীবিত করবে না। জিনরা আরো বলল, আমরা আকাশমণ্ডল ভালোভাবে পর্যবেক্ষণ করেছি। আমরা একে কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা ভরা পেয়েছি। আমরা আগে তার বিভিন্ন ঘাঁটিতে কিছু একটা
সোনার প্রত্যাশায় বসে থাকতাম, কিন্তু এখন আমাদের কেউ যদি এই ঘাঁটিতে বসে কিছু শোনার চেষ্টা করে, তাহলে প্রতিটি জায়গায় আগে থেকেই তার জন্য পেতে রাখা হয় একটি জ্বলন্ত উল্কাপিণ্ড। উল্কাপিণ্ড দেখতে পাই তারা। আমরা বুঝতে পারছিলাম না পৃথিবীর মানুষদের কোনো অনিষ্ট সাধনের উদ্দেশ্যেই এসব উল্কাপিণ্ড বসিয়ে রাখা হয়েছে, না এর মাধ্যমে তাদের মালিক মূলত তাদের সঠিক কোনো পথ দেখাতে চান। মানুষদের মতো আমাদের মধ্যেও কিছু আছে সৎকর্মশীল, আর কিছু আছে এর ব্যতিক্রম। পাপ পুণ্যের দিক থেকে আমরা ছিলাম দ্বিধা বিভক্ত। আমরা বুঝে নিয়েছি এ ধরার বুকে কোথাও আমরা আল্লাহ তাআলাকে কোনো অবস্থায় অক্ষম করতে পারবো না, না আমরা কখনো তার রাজ্য থেকে পালিয়ে গিয়ে তাকে পরাভূত করে দিতে পারবো। আমরা যখন হেদায়েত বাণী সম্বলিত কোরআন শুনলাম, তখন আমরা তার উপরে ঈমান আনলাম। কেননা যে ব্যক্তি তার মালিকের উপরে ঈমান আনে, তার নিজের পাওনা কম পাওয়ার আশঙ্কা থাকে না। তাকে লাঞ্ছনা অপমান পেতে হবে না। তোমাদের মধ্যে কিছু আছে যারা আল্লাহর অনুগত মুসলিম, আবার কিছু আছে যারা সত্য বিমুখ। যারা আল্লাহর আনুগত্যের পথ বেছে নিয়েছে, তারা মুক্তি ও সৎ পথই বাছাই করে নিয়েছে। যারা সত্য বিমুখ তারা অবশ্যই জাহান্নামের ইন্ধন। সূরা জিনের ১ থেকে ১৫ নম্বর আয়াতের অনুবাদ পড়লাম। এই আয়াতসমূহ বর্ণনা ভঙ্গি থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদের এ দলের আশা কথা প্রথম দিকে জানতেন না, বরং কোরআনের আয়াতের মাধ্যমে জানানোর পরই তিনি এ সম্পর্কে অবহিত হন। কোরআনের আয়াত থেকে এও বোঝা যায় এবার এই জিনদের প্রথম আগমন। বিভিন্ন হাদিস থেকে জানা যায় এই ঘটনার পর তাদের যাতায়াত চলতে থাকে। জিনদের আগমন এবং ইসলাম গ্রহণ প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় সাহায্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুরক্ষিত গায়েবী ভান্ডার থেকে সেই বাহিনী মাধ্যমে এ সাহায্য করেছেন, যে সম্পর্কে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না। এই ঘটনা সম্পর্কে নাজিল হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের সাফল্যের সুসংবাদ রয়েছে এবং সুস্পষ্ট ভাষায় এ কথা রয়েছে। সৃষ্টি জগতের কোন শক্তি দ্বীন ইসলামের এ দাওয়াত সাফল্যের পথে অন্তরায় হতে পারবে না। যেমন আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া না দেয়, তবে সে পৃথিবীতে আল্লাহর অভিপ্রায় ব্যক্ত করতে পারবে না। আল্লাহ ছাড়া তাদের কোনো কর্ম সম্পাদক অভিভাবকও থাকবে না। তারা সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। আল্লাহ তাআলা আরো বলেন, আমরা বুঝতে পেরেছি আমরা আল্লাহকে জমিনে অক্ষম করতে পারবো না এবং আমরা পালিয়ে গিয়েও তাকে অক্ষম করতে পারবো না। সূরা জিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রসুল জানতেন না, আল্লাহ রসুল সব তার সফলতার সুসংবাদ পেয়ে যাচ্ছেন। তাই আমরা আমাদের সফলতার জন্য কামিয়াবিপূর্ণ পদক্ষেপ নিতে থাকবো। এই তায়েফের ঘটনা শুধু আমরা শুনবো না, তায়েফের যে নির্যাতন, তায়েফের যে আল্লাহ রসুলের সবরের মাধ্যমে এগিয়ে যাওয়া এবং তারপর আল্লাহর পক্ষ থেকে সফলতা, এ আমাদের কাছে এক অনন্য পথ প্রদর্শক। এ সাহায্য এবং সুসংবাদের সামনে তায়েফের খারাপ ব্যবহারজনিত দুঃখ, কষ্ট, হতাশার সব কালো মেঘ কেটে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের উপরে ছেয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃঢ় প্রতিজ্ঞ হলেন, এখন তাকে মক্কায় ফিরে যেতে হবে। উৎসাহ উদ্দীপনার সাথে দ্বীনের দাওয়াত ও রিসালাতের তাবলীগে লেগে যেতে হবে। এ সময় হযরত যায়েদ ইবনে হারেসা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি করে মক্কায় যাবেন? মক্কার অধিবাসীরা তো আপনাকে সেখান থেকে বের করে দিয়েছে। তিনি জবাবে বললেন, হে যায়েদ, তুমি যে অবস্থা দেখছো, এ অবস্থা থেকে উত্তরণের কোনো উপায় আল্লাহ তাআলা অবশ্যই বের করে দেবেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই তার দ্বীনের সাহায্য
এবং তার নবীকে জয়যুক্ত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাখলা থেকে রওনা হয়ে মক্কার অদূরে হেরা পাহাড়ের পাদদেশে থেমে যান। সেখান থেকে তিনি খোজায়া গোত্রের এক লোকের মাধ্যমে আখনাস ইবনে সুরায়কে তাকে আশ্রয় দেওয়ার পয়গাম পাঠান। জবাবে আখনাস কথা বলে অক্ষমতা প্রকাশ করলো, আমি তো মিত্রপক্ষ, আর মিত্রপক্ষ কাউকে আশ্রয় দেওয়ার ক্ষমতা রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সুহাইল ইবনে আমরের কাছেও একই পয়গাম পাঠান, কিন্তু সেও বলে অক্ষমতা প্রকাশ করলো। বনু আমরের দেওয়া আশ্রয় বনু কাবের উপর প্রযোজ্য হয় না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতঈম ইবনে আদির কাছে পয়গাম পাঠান। মুতঈম বললেন, হ্যাঁ, আমি রাজি আছি। এরপর তিনি অস্ত্র সজ্জিত হয়ে নিজের সন্তান এবং গোত্রের লোকদের ডেকে একত্রিত করে বললেন, তোমরা অস্ত্র সজ্জিত হয়ে কাবা ঘরের কোনায় একত্রিত হও, কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছি। এরপর মুতঈম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পয়গাম পাঠান, আপনি মক্কার ভেতরে আসুন। এই পয়গাম পেয়ে তিনি যায়েদ ইবনে হারেসাকে সঙ্গে নিয়ে মক্কায় এসে হারাম শরীফে প্রবেশ করেন। এরপর মুতঈম ইবনে আদি নিজের সওয়ারির উপরে দাঁড়িয়ে ঘোষণা করলেন, হে কুরাইশ লোকেরা, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছি। কেউ যেন এর উপরে তাকে উত্ত্যক্ত বিরক্ত না করে। ওইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারে আসওয়াদ চুম্বন এবং 2 রাকাত নামাজ আদায় করে নিজের ঘরে ফিরে যান। এ সময় মুতঈম ইবনে আদি এবং তার সন্তানরা অস্ত্র সজ্জিত হয়ে চতুর্দূর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে রাখে। এ অবস্থায় তিনি নিজের ঘরে ফিরে যান। বলা হয়ে থাকে, এ সময় আবু জাহল মুতঈমকে জিজ্ঞাসা করলো, তুমি কি শুধু তাকে আশ্রয় দিয়েছো, না তার অনুসারী মুসলমান হয়ে গেছো? মুতঈম বললেন, আমি শুধু আশ্রয় দিয়েছি। এতে আবু জাহল বলল, তুমি যাকে আশ্রয় দিয়েছো আমরাও তাকে আশ্রয় দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতঈম ইবনে আদির এ সদাচারের কথা কখনো বললেননি। বদরের যুদ্ধের পর মক্কার বহু কাফের বন্দী হয়ে আসে। তখন কয়েকজন বন্দীর মুক্তির সুপারিশ নিয়ে মুতঈমের পুত্র হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হলে তিনি বলেছিলেন, মুতঈম ইবনে আদি যদি আজ বেঁচে থাকতেন, আমার কাছে এসব দুর্গন্ধময় লোকদের ব্যাপারে সুপারিশ করতেন, তো তার খাতিরে আমি এদের সবাইকে মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফের যে হৃদয় বিদারক ঘটনা আমরা দেখেছি, তা আমাদের জীবনে পথ প্রদর্শকের কাজ করুক। আমরাও দাওয়াতের কাজে নিজেদেরকে মোতায়েন রাখি এবং হাজারো কষ্টের মাঝখান দিয়ে যেন আমাদের তাবলীগ দাওয়াত কাজ করে। এই প্রসঙ্গে, তায়েফের প্রসঙ্গে একটা ছোট্ট গজল আমি উপস্থাপন করছি। তায়েফবাসী যখন তারে যদিও আমার গলা ভালো না, গজল বলার মতো নয়, ও ঘটনাটা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তায়েফবাসী যখন তারে বারে বারে পাথর মারিছে, রক্তে তখন আসমান জমিন ভিজতে শুরু করিছে, ভিজতে শুরু করিছে। কাপড় জামা লাল হলো তার, লাল হলো তামাম বদন। আল্লাহর নবী বেহুশ হয়ে করে করে যে রোদন, রক্ত দেখে কেঁদেছিল, রক্ত দেখে কেঁদেছিল, হুর ফেরেশতা গেলেমান। বলে, হুকুম যদি দাও গো খোদা, ধ্বংস করি না ফরমান, ধ্বংস করি না ফরমান।
उस पे अल আলামিন उस पे আল আলামিন দুহাত যখন তুলেছে সকল জনের বদুয়াতে তায়েববাসী মরেছে কিন্তু যখন মোদের নবী মহান খোদাকে জানান গুনাহ ওদের মাফ করে দাও তুমি গো খোদা রহমান তুমি গো খোদা রহমান আল্লাহ তখন খুশি হয়ে বলে দেখো ফেরেশতা ধরার বুকে করেছি কি আজ নামটি যাহার মুস্তফা নামটি যাহার মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা সব তখন একসাথে ফেরেশতারা সব তখন একসাথে দোয়া করতে থাকে একে একে তায়েববাসী হয়েছে আজি মানি হয়েছে আজি মানি আমিন এমন নির্যাতনের পরে আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আজ তায়েফের ফল ফুল এবং সেখানকার মানুষ কিভাবে বরকতময় জীবন পেয়েছে, যারা তায়েফে গমন করেছে তারা এটা স্বচক্ষে দেখতে পাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের দেখার তৌফিক দান করেছে। সকলকে এমনি করে আল্লাহ পাক দান করুক। একটা মিরাতুল হায়াত থেকে একটা কবিতা পাঠ করছি এবং এরপরে আমরা কিছু ঈমান আমলের কথা আলোচনা করব। মিরাতুল হায়াতের ৬০ নম্বর পাতায় প্রিয়ার দুয়ারে কবিতাটি পাঠ করছি। যাদের কাছে মিরাতুল হায়াত আছে কবিতাটা দেখে নিও। প্রেম আসে মরে না, নতুন স্বাদের ভাবনা সুদূর অজানা, গৌণ বিষয়ের দুর্বল আঁচলের নবঘন আলোর দোতনা, সমুদ্রের ফেনার মতো বিপুল ফোয়ারা সতত ছোটে, অশান্ত পৃথিবীতে সোনালি রোদ্দুরের সারিতে ফোটে, স্মৃতির কোণে প্রিয়ার মনে অসীম তৃষ্ণার পথ, লাল ঘাসের মেলায় সবুজের পেয়ালায় ভরে রথ, সিজদাতে নীল রঙেরা রুখোতে সবুজের ইশারা ভাসে, শেষ বৈঠকে সমাপ্তির পত্রে অন্তিম সত্রে করুণা যাচে, কাউসারের পানি দূর করে গ্লানি কুয়াশার আসমানে, কুরবানির রক্ত হয় ইমান পোক্ত সোনালি আহ্বানে, প্রশান্ত চিত্তে দিগন্তের সীমানা আঁকতে আজও বাকি, নিগুড় ভাবনাতে নীরব নিভৃতে করুণ সুরে ডাকি, আচমকা প্রেমের ঢেউ জানে না কেউ নীরব পাতারে, রঙিন দুয়ারে আঁকি বুকির মাঝারে ফেরে বারে বারে, আখির তারায় করুণার ছায় চাতক বাড়ি জাতিরে, শ্রাবণ ধারায় রহমত বয়ে যায় মধুর মিলন সম্ভারে। সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহত্তম গুণাবলীর কিছু গুণ উপস্থাপন করছি। কারো সাথে সাক্ষাৎ হলেই তিনি সালাম দিতেন। যে গুণগুলো আমাদেরও মাঝে যেন আল্লাহ পাক দান করেন, আমাদের এরকম মনের তামান্না থাকা চাই। বিশ্বনাথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী পুরুষ শিশু যার সাথে সাক্ষাৎ হতো তাকেই সালাম দিতেন, নিজেই আগে সালাম দিতেন অথবা কেউ তাকে সালাম দিলে উত্তমভাবে তার জবাব দিতেন।
আসমা বিনতে জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক স্থানে আমরা কিছু সংখ্যক মহিলা বসা ছিলাম। তখন তাদের নিকট দিয়ে পথ অতিক্রমকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সালাম দেন। আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, দারিমি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল বালকের নিকট দিয়ে যাবার সময় তাদের সালাম দেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদের তো আগে সালাম দেওয়ার চেষ্টা করতেনই, কিশোর এবং মহিলাদেরকেও আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন। তিনি বলেছেন, আগে সালাম দানকারী আল্লাহর অধিক নিকটে এবং অহংকার মুক্ত। হাসি মুখে কথা বলতেন। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণ করার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কখনো তার নিকট যেতে বাধা দেননি। যখনই আমাকে দেখেছেন স্মিত মিষ্টি হাসি হেসেছেন। মুয়াত্তায়ে মালিক। তিনি সাথীদের সাথে মুসাফা মুয়ানাকা করতেন। হাতে হাত লাগিয়ে সম্ভাষণ জানানোকে মুসাফা, গলায় গলা মিলিয়ে গলাগলি করে সম্ভাষণ জানানোকে মুয়ানাকা বলা হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকর্মীগণকে এসব পদ্ধতিতে সম্ভাষণ জানাতেন। আইয়ুব বুসাইর বলেন, এক ব্যক্তি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনাদের সাথে সাক্ষাৎ করতেন তখন তিনি মুসাফা করতেন? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখনই তার সাথে সাক্ষাৎ করেছি তিনি আমার সাথে মুসাফা করতেন। একবার তিনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন, তখন আমি ঘরে ছিলাম না। পরে ঘরে এসে সংবাদটি পাওয়ার সাথে সাথে আমি তার সাথে সাক্ষাৎ করতে এলাম। তখন তিনি খাটের উপরে বসা ছিলেন। আমাকে দেখেই তিনি বুকে জড়িয়ে ধরলেন। তাতে কি যে আনন্দ পেয়েছি, কি যে খুশি অনুভব করেছি। আবু দাউদ শরীফ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার যায়েদ ইবনে হারিসা এক অভিযান শেষে মদিনায় ফিরে এলেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে ছিলেন। যায়েদ এসে দরজায় টোকা দিতেই তিনি খালি গায়ে চাদর টানতে টানতে তার দিকে ছুটে গেলেন। অতঃপর তার সাথে গলাগলি করলেন এবং তাকে চুম্বন করলেন। তিরমিজি শরীফ। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হাবশা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করে অবশেষে মদিনায় এসে পৌঁছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে সাক্ষাৎ করতে এলেন এবং আমার সাথে মুয়ানাকা। এ সময় তিনি আমাকে বললেন, বুঝতে পারছি না খাইবর বিজয় আমাকে বেশি আনন্দ দিচ্ছে নাকি জাফরের আগমন। ঘটনাচক্রে খাইবর বিজয় এবং জাফরের প্রত্যাবর্তন একই সময়ে ঘটেছিল। মিশকাত শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের এমন সব চরিত্রের অধিকারী যেন বানিয়ে দেয়। তিনি সকলের আবদার রক্ষা করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের সালাত পড়া শেষ করতেন তখন মদিনার লোকদের চাকর চাকনিরা তার কাছে পাত্র ভরা পানি নিয়ে উপস্থিত হতো যেন তিনি তাদের পানি স্পর্শ করে দেন। তখন তিনি প্রত্যেকের পানির পাত্রে হাত ডুবিয়ে দিতেন। অনেক সময় তারা শীতের সকালেও আসতো, তখনও তিনি তাদের পানির পাত্রে হাত ডুবিয়ে দিতেন। সহিহ মুসলিম শরীফ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার একটি ছোট বালিকাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত ধরে নিজের অভিযোগ শোনানোর জন্য যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারত। বুখারী শরীফ। তিনি কখনো মানুষকে খারাপ কথা বলতেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাউকে অশ্লীল গালাগাল করতেন না। কারো প্রতি অসন্তুষ্ট হলে তার কি হলো? তার কপাল ধুলোমলিন হোক। তিনি ছিলেন অত্যন্ত লজ্জাশীল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পর্দানসীন, কুমারী মেয়েদের চেয়ে অধিক লজ্জাশীল। তিনি যখন কিছু অপছন্দ করতেন তখন আমরা তার মুখমণ্ডলের দিকে তাকিয়ে তা বুঝতে পারতাম। বুখারী শরীফ, মুসলিম শরীফ। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যধিক লজ্জাশীল। যখনই তার কাছে কিছু চাওয়া হতো তিনি দিয়ে দিতেন। নামাজের হকিকত সম্বন্ধে
কিছু কথা শোনাচ্ছি। আল্লাহ তাআলা মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্বের উপরে চিন্তা